হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি আজকে নিচি এই যে বড় বড় সাইজের ইলিশ মাছ দেখতেই পাচ্ছেন। আর এখানে নিচি ডাল, আর এটা নিচি বেগুন ভাজবো, ডাল ভর্তা আর ইলিশ মাছ ভাজা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন। যাই হোক, আমি মজা করছি, আসলে বড় বড় না, এটা একদম ছোট ছোট সাইজের ইলিশ মাছ। এই ইলিশ মাছটা ভাজা খেতে অনেক মজা, বিশেষ করে আমার বড় মেয়ে অনেক পছন্দ করে এই ছোট সাইজের ইলিশ মাছ, তার জন্য আনা। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থাকো। আমি নিয়েছি, এই যে তারা বাইরে যেতেছে তার বাবার সাথে, কেমনে গলা ধরে বসে দেই বাবা, ইস ইস কেমনে গলা ধরে বসে বাইরে যাইতেছে। এই তো বেগুনটি কাইটটা ধুইয়া নিছি, লবণ আর হলুদ মাইখে দিব। মাছও ভালো করে ধুইয়া নিছি, লবণ হলুদ দিয়া আতিস না মাইখা নিব। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই যে তাইবা মানুষরাও যাইব বাইরে, এই যে তার ভাইয়া, তারা 3 ভাই বোন আজকে মেশিন হয়ে গেছে। তোমরা 3 ভাই বোনে মেশিন হয়ে গেছো, দেখছো মানুষরা? এই যে তারা বনে উঠতেছে। আব্বু এই যে জি জি আব্বু, বসছি তুমি যাও, টাটা। হ্যাঁ আচ্ছা বসতেছি, তুমি বাবারে ধরে বইও, বাবারে ভালো করে ধরো। বোন বোন আচ্ছা বইতাছি, তুমি যাও। এই যে তারা যাইতেছে গা তার বাবার সাথে। তো এই যে আমি নিচে গেছিলাম শ্যাম্পু আনার জন্য, শ্যাম্পু নিয়ে এসেছি, বাট কন্ডিশনার ওই এই বোতল পাইলাম না। কন্ডিশনার 2-3টা দোকানে গেছি, পাই নাই, তার জন্য যে কন্ডিশনার পাতা নিয়ে আসছি। আর যেহেতু বলতেছে কি এই ডাব শ্যাম্পু পাতাটার সাথে এটা মেশিন হয় না, একদম মিল খেয়েছে, দেখছো? আর আমরা যেহেতু চলে যাবো ওইখানে, মানে যাই হ্যাঁ, মানে ওই জায়গায় তো আমরা কিছু চিনি না, বাট এখন নতুন যাইতেছি, তাই না? 2-1 দিন তো বেশি বেশি করে মানে 2-1 দিন তো হয়তো 2-1 সপ্তাহ যাইতে পারে, একটু চেনা অচেনা, কারণ অপরিচিত জায়গায় গেলে এরকম হওয়াটা স্বাভাবিক। আমরা তো ওই এলাকায় থাকি নাই কখনো, বাট চাইতেছি নতুন, তার জন্য আর কি আনা। এই যে সেম, দেখছো? বাট এটা একটু ছোট আর এটা বড়, ওই যে বোতল যে কারণে। আর দেখি ফিরে আবার যাবো নিচে, যদি কন্ডিশনার পাই অন্য কোনো দোকানে তাহলে নিয়ে আসবো। ঠিক আছে, আরো কিছু কেনা লাগবে, আরো কিছু, কিন্তু আজকে তো বুধবার, মার্কেট বন্ধ। তো ওরা তো যে বাইরে গেছে দেখলা, এখনো আসে নাই, তো আসলে আবার তোমাদেরকে দেখাবো কখন আসে, ততক্ষণ আমি কাজ শেষ করি। এই তো এটি সব আমি খুললা নিতেছি, যেহেতু আর সময় নাই, তার জন্য সব কিছু গুজগাছ করে বস্তা করে নেব। বা ই করে লইছিলাম অনেক মজবুত করে, বুঝছো, যাতে 10 কেজিও রাখা যায়, অনেকটি টাকা একটা পরে লইছিলাম। তো এটা খুলে ফেলাইছি, আর এটি সব প্যাকেট করে ফেলাম, করে গেলো। আর এই ঝেলটা সব তোমার আব্বু বাইরে গেছে, বাইরে তো না আসলে সে সুন্দর করে বস্তা পড়বে, ঠিক আছে? সব খালি পাতি সব ঘরের নাজেহাল অবস্থা, এই যে এখান থেকে সব নামানো হয়ে গেছে না, সব নামাই। এই লাইট টাইট কিচ্ছু নিব না আমরা, ওগুলো সব থাকবে। এই তো রাইস কুকারটা প্যাকেট করে ফেলাবো, মানে কার্টুন করাইছিল ওদিন, গ্যাস ছিল না, এর লেগে নামাইছিলাম, এখন আবার ওইটা। হ্যাঁ ঠিক আছে, এটা ভরে দাও। হ্যাঁ হ্যাঁ, কষ্ট করতে রাব্বু আসলে কষ্ট করে দিলে, আসলে ই করা হবে। আর ওই জন্য ই আছে না, রুটি বানান না, রুটি মেকার, আর ওই যে ইডার সব কার্টুন না, জগটা ধোয়া, জগ
ঠক সবই দোয়া ওটি সব এই যে প্লেট মানে বেশি না রাখা যা শুধু খাবো ওটি রাখা পরে সব প্যাকেট করে ফেলাম। তাই এই তো আমার ঘরের পরিস্থিতি তো তোমরা দেখতেই পারছো। ইনশাল্লাহ তোমরা দোয়া করো জানিয়ে সুন্দরভাবে আমি মানে গুছগাছ করতে পারি আর তোমাদেরকে সুন্দর পরিবেশ দেখাইতে পারি, তাই না ঋতু? তোমরা যদি আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তাহলে আমি ইনশাল্লাহ আরও আগায় যেতে পারবো আর সুন্দর পরিবেশ ইনশাল্লাহ তোমাদেরকে দেখাতে পারবো। চলে আসছো? কে নিয়ে আসছো ভাইয়া? আসো। এই যে পরোটা আর এই যে ডাল এখন হচ্ছে নাস্তা। তার জন্য হোটেলের থেকে আনা হয়েছে। আব্বুই বলছে তাই। আব্বু বলছে আর ইসরাফিল আমি আব্বুরে ধরি না। এই যে তারা নাস্তা খাইতেছে। আব্বু তুমি পরোটা খাইতেছো? না খাইতেছো না? আমার বাবা খায় না, আমার বাবার মুখে গাও হইয়া কিচ্ছু খায় না, তাই বা পরোটা খাইতেছো? আর এই যে পাশে মানসুরা ওরে দেখাবো না, হ্যাঁ ওরে দেখাবো না, ও বেশি দুষ্ট, ও ক্যামেরার সামনে আসতে চায় বেশি বাট আবার দুষ্টামি করে। সব করবো। বাবার বাবা কত বড় অবস্থা। আল্লাহ ওরে খুব ভিড় লাগতেছে। তেল কাজটা বলে সব ফালাই দিয়া হাড়ি পাতিল বেশি না, তারপরও সবকিছুই বেশি খোলার সময়। এটি সব দোয়া পলিথিন করে রাখছিলাম দেখে ময়লা হয় না, বুঝছো চকচক করে। এই তো একটা বস্তা ভরা শেষ হাড়ি পাতিল। আর এই যে সে কিভাবে বসা বসা মোবাইল টিপতেছে, কোনো খবর নাই। কি দেখো বাবা? যে সে হরণ হয়ে গেছে গা, এক বস্তা হাড়ি পাতিল বইরা হরণ হয়ে গেছে। রেস্ট নিতেছে। তোমার আব্বু কি কাজ করে? আম্মু যে কত কাম করে মিট কাম করে হাঁপায়। তোমার আব্বু তো কাজ করে না কোনো সময়, লেগে একটু করলেই অনেক হাঁপাই যায়, বুঝছো? এই যে এটি হচ্ছে সব ওদের খেলনা, এই যে এই গাড়ি থেকে শুরু করে যে এটার ভিতর সব ওদের খেলনা। আর এই যে ওদের ঘোড়া, এখানে আছে যে বিখ্যাত বড় একটা বল, অনেক বড় বলটা, এটা কিভাবে কি করে তত জানি না বাট খুললে দেখাইতেছি। সে এই যে মোবাইল হইলে আর কিচ্ছু লাগে না, যদি খাও না নি তাহলে আর ভালো লাগবে না, চিল্লা চিল্লি করবো। শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। স্যারে কতক্ষণ বৈশাল টিপে আবার কতক্ষণ শুয়া শুয়া লয় না। এই তো ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা আর ডাল ভর্তা আজকের মেনু এটাই। তো আমরা এখন খাবো। আছে মরিচ মরিচ ভাজা। কত বড় মোরগ বাবা, সাদা না মোরগ? হ্যাঁ এক ভাইয়ের বাসায় আছি, মোরগ দেখা তা বললাম ওই যে আরেকটা আছে। হ্যাঁ এই যে দুইটা এটা ছোট, এটা হলো মুরগি, এটা হলো মোরগ, বুঝছস? ওটা মুরগি। হ্যাঁ ওটা ডিম দেয়, এটা হলো সুন্দর না? এই যে আরেকটা আছে। ও কয়টা? তিনটা। আশায় কিনছে তিনটা লেগে তো ভাই বড়ই দরকার কি আমার এই বারান্দার একটা পুরাই দরকার মুরগির লিগা। আমার শাশুকে হার আর আরেকটা শব্দ করে নাকি? বেশি আছে। ও আরো আছে। কবুতর নাই না খুব যাও এই একটার মধ্যে এত কিছু। বারান্দা গেট লাগাই একটু ছেড়ে দিবেন। এরও ডিম 10 সময় হয়েছে। আমা আমি তো আদর করি। একটু আদর করবা।
এটা তো মাশাআল্লাহ সেই ওজন হইছে তুমি দেখো নাই পাল্টাছে নিতে হচ্ছে খাইতে মন চাইবো না ভাবি মায়া এটা ভালো ওজন হইছে মায়া এটা ডিম দিব মনে করেন 10 দিন 15 দিন অনেক ওজন হয়েছে 1.5 কেজি মতো এটা বরিশাল থেকে আইছিল এটা দেশি না? তো দেখতে দেখতে ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা যেহেতু এই এলাকা থেকে চলে যেতেছি, তো আমাদের এক জি আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক ভাবি আছে তার বাসায় যাবো, তারা অবশ্যই ক্যামেরার সামনে আসে না, তো তারপরও যাবো, যদি মানে আসবে না তারপরও, আর যদি তোমাদেরকে এরকম কিছু হয় দেখানোর মতো তারা তোমাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততদিন ভালো থাকো, আল্লাহ হাফেজ। বাই।